হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আছি শাহেদ রেজা। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি আমাদের সকলের, বিশেষ করে যারা আমরা স্মার্টফোন ইউজ করি তাদের সকলের সেটা খুব প্রয়োজন। সেটা কিভাবে প্রয়োজনে আসবে? আপনার আমার ফোন, আমরা যখন কোনো লং জার্নি বা কোনো পার্টিতে যাই, তো অনেক সময় হয় কি আমাদের পকেট থেকে ফোনটা পড়ে যায় বা হারিয়ে যায়, যে কোনোভাবেই মনে করেন যে আপনার ফোনটা হারিয়ে গেছে। তো আপনি সেই ফোনটা, আপনার হারিয়ে যাওয়া ফোনটা কিভাবে অতি সহজে, অতি দ্রুততার সাথে খুঁজে বের করতে পারেন, আজকে আমি আপনাদেরকে সেই টিপসটা শিখিয়ে দেব। তো আমাদের ফোনটা যখন হারিয়ে যাবে তখন আমরা সেটা কিভাবে খুঁজে বের করব অতি সহজে, সেটা যদি আমরা সকলেই শিখে রাখতে পারি তাহলে আমাদের জন্য সেটা আমি মনে করি খুব উপকারে আসবে। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের যে ফোনটা হারিয়ে গেছে সেটার মধ্যে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সেটার মধ্যে কিন্তু ডাটা কানেকশন থাকতে হবে। তো আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমরা কিন্তু সবাই বা ম্যাক্সিমাম লোকেই ডাটা কিনে রাখি। তো আমরা যখন কোথায় যাই তো সেটার মধ্যে যদি ডাটা কানেকশন দেওয়া থাকে তাহলে ডাটা কানেকশন দেওয়া থাকলেই কিন্তু আমরা সেই ফোনটাকে খুঁজে বের করতে পারবো। তো মূলত সেখানে ডাটা কানেকশনটা থাকতে হবে। তো কিভাবে খুঁজে বের করা যাবে সেটা, আমাদের সেই হারিয়ে যাওয়া ফোনটা যাতে খুঁজে বের করতে পারি সেজন্য আমাদেরকে অন্য একটা ফোন ইউজ করতে হবে। সেটা হতে পারে আমার ফ্রেন্ড সার্কেলের, বা আমাদের বাসায় আরেকটা ফোন আছে, সে অন্য একটা ফোন নিতে হবে। কারণ আপনার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটা তো হারিয়েই গেছে, সেটা তো এখন আপনার হাতে নাই। তো সেজন্য আপনাকে অন্য একটা ফোন নিতে হবে, অন্য একটা স্মার্টফোন নিতে হবে। অন্য একটা স্মার্টফোন নিয়ে কী করবেন? আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখেন সার্চ অপশন আছে, এখানে লিখবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস। গুগল ফাইন্ড মাই ডিভাইস। তো গুগল ফাইন্ড মাই ডিভাইস আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে কি হচ্ছে, ওপেন লেখাটা চলে আসছে। তো আপনি যখন এখানে গুগল ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ দিবেন তখন আপনার সামনে এটা চলে আসবে। চলে আসলে আপনি সেটা ইনস্টল দিয়ে নেবেন, অথবা আপডেট যদি চাই আপডেট দিয়ে নেবেন। তো দেওয়ার পর আমার এখানে যেহেতু ওপেন লেখা আসছে আমি ওপেনে চলে যাব। আপনি আপনার ফোনেও ওপেনে চলে যাবেন। ওপেনে যাওয়ার পর আপনার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনে যে জিমেলটা বা ইমেলটা আছে সেটা এখানে লগ ইন করবেন। কোথায়? সিঙ্গিং ইন অ্যাস গেস্ট, এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পর দেখেন এখানে আপনার সামনে চলে আসবে, কি চলে আসছে, একটা ইমেল অর ফোন নাম্বার। তো এখানে আপনি কোন ইমেলটা দিবেন? এখানে কি আপনি যে ফোনটা এখন আপনার হাতে আছে এইটার ইমেল দিবেন, না যেই ফোনটা হারিয়ে গেছে সেটার ইমেলটা দেবেন? হ্যাঁ, অবশ্যই এখানে যেই ফোনটা আপনার হারিয়ে গেছে সেই ফোনের ইমেলটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনি আপনার সেই ফোনের ইমেলটাই দিয়ে দিবেন যেটা আপনার হারিয়ে গেছে। এখানে আমি আমার যে ফোনটা হারিয়ে গেছে সেই ইমেলটা দিয়ে দিব। তো এখানে আমি আমার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের ইমেলটা কিন্তু এখানে দিয়ে দিছি। তো আপনিও আপনার ফোনে আপনার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের ইমেলটা আপনার হাতে যে ফোনটা আছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে দিয়ে দিবেন। নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু আপনার কী যাচ্ছে, এন্টার ইউর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনি যে ইমেলটা এখানে লগ ইন করছেন সেই ইমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার কি করব, এখন আবার আমরা নেক্সট অপশনে চলে যাব। তো এখন দেখেন নেক্সট অপশনে যাওয়ার পর কি আসলে আমরা দেখতে পারবো, এই দেখেন এখানে আপনি সেভ করলেও করতে পারেন, আবার নেভার করলেও করতে পারেন। আমি নেভার করে দিলাম। এখন দেখেন আমি যে ইমেলটা এখানে লগ ইন করছি সেই ইমেলে আমার যে ফোনটা আছে সেই ফোনের ইয়াটা কিন্তু চলে আসছে, লোগোটা দেখেন। আমার ফোনের নামটাও এখানে চলে আসছে, ওপো রেনো 2Z। আবার এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আমার ফোনে বর্তমানে কত পার্সেন্ট চার্জ আছে সেই চার্জের পার্সেন্টেজটাও কিন্তু এখানে চলে, 95% আমার ফোনে এখন চার্জ আছে বর্তমান। তো সেই চার্জের অপশনাল এয়ারটা কিন্তু এখানে চলে আসছে, আইকনটা। তো এখানে আমরা আসার পর
আমাদের যেটা সবচাইতে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে প্লে সাউন্ড। আপনার ফোনটা যখন হারিয়ে যাবে, কিছুক্ষণের জন্য ফোনটা তো আপনার আশেপাশে কোথাও না কোথাও আছে, হয়তো যে ভদ্রলোক ফোনটা আপনার নিচে উনি ফোনটা হয়তো সাইলেন্ট করে রাখছে যাতে আপনি খুঁজে না বের করতে পারেন। তো আপনার ফোনটা যতই উনি সাইলেন্ট করে রাখার পর হয়তো কোথাও রেখে দিবে, হয়তো পকেটে রেখে দিবে বা যে কোনো এক জায়গায় রেখে দিবে। তো আপনার তো সেটা খুঁজে বের করা পসিবল না। তো সেটা আপনি কীভাবে খুঁজে বের, হয়তো আপনার কাউকে ডাউট হচ্ছে যে হ্যাঁ এই লোকটা নিতে পারে, কিন্তু আপনি মানবতার খাতির বা লজ্জায় ওনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারতেছেন না যে আপনার কাছে আমার ফোনটা আছে। তো সেটার জন্য আপনি কী করবেন, প্লে সাউন্ডে চলে যাবেন। প্লে সাউন্ডে ক্লিক করলে সেটা কি হবে, আপনার ফোনটা যতই উনি সাইলেন্ট করে রাখুক, আপনি যখন প্লে সাউন্ডে অপশনে চলে যাবেন, ওনার ফোন উনি যেখানে রাখছে, আপনার ফোনটা যেখানে রাখছে ওখানে কিন্তু অটোমেটিক একটা রিংটোন বাজা শুরু হয়ে যাবে। তা রিংটোন বাজলে আপনি তো বুঝতে পারবেন যে ওখানেই আপনার ফোনটা আছে। তা আমি আপনাকে একটা বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি প্লে সাউন্ডে চলে যাবো এখন। প্লে সাউন্ডে আসার পর দেখেন আপনারা অবশ্যই শুনতে পারতেছেন যে একটা রিংটোন বাজতেছে। তো সেই রিংটা কিন্তু অন্য একটা ফোনে বাজতেছে যেটা আমার ফোনটা হারিয়ে গেছে। তো আমি এখানে স্টপ রিঙ্গিং স্টপ করে দিলাম। এখানে কিন্তু অপশন আছে স্টপ করে দেওয়াতে কিন্তু ওই ফোনটা রিংটোনটা বন্ধ হয়ে গেছে। আমি যদি এখানে স্টপ না করতাম তাহলে মিনিমাম 5 মিনিট আপনার রিংটোনটা বাজতেই থাকবে। সেটা আপনি যতক্ষণ বন্ধ না করবেন উনি কিন্তু বন্ধ করতে পারবে না এত সহজে, কারণ উনি তো আপনার সামনে ফোনটা বের করতে পারবে না, তো ফোন রিংটোনটা বন্ধ করবে কীভাবে। এখানে আরেকটা যে বিষয় দেখেন, ওই যে প্লাস আইকনটা যে আছে, এই প্লাস আইকনে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনের লোকেশনটা, আপনার ফোনটা কোথায় আছে, কোন এরিয়ার মধ্যে আছে। আপনি দেখেন এখানে এই যে দেখেন আপনার ফোনের লোকেশনটা এতটুকু এরিয়ার মধ্যে আপনার ফোনটা কিন্তু আছে, এটা কিন্তু এরিয়াটা এখানে দেখা যাচ্ছে। তো আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনটা এখান থেকে খুঁজে বের করতে পারেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন সিকিউর ডিভাইসটা কি, এখানে আপনি যখন সিকিউর ডিভাইসে চলে যাবেন, এখানে দেখেন দুইটা অপশন আসছে মেসেজ অপশন। একটা হচ্ছে রিকভারি মেসেজ অপশনাল, আর একটা হচ্ছে ফোন নাম্বার অপশনাল। তো রিকভারি ওই মেসেজ অপশনাল এটা কি, আর ফোন নাম্বার অপশনাল এইটা আবার কি। এটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে কিন্তু আপনি যে কোনো একটা মেসেজ লিখে দিতে পারবেন, আবার এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন। ফোন নাম্বার আর একটা মেসেজ লিখে আপনি যদি এখানে সেন্ড করে দেন, তাহলে আপনার যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনের মধ্যে কিন্তু আপনার এই ফোন নাম্বারটা আর মেসেজটা ওই ফোনে, যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনে কিন্তু চলে যাবে ওখানে কিন্তু ডাইরেক্ট ডিসপ্লেতে শো করবে। যদি কোনো ভদ্রলোক হয় তাহলে হয়তো আপনার যে দেওয়া ফোন নাম্বারে ফোন দিতে পারে, ফোন দিয়ে বলবে যে ভাই আমার কাছে ফোনটা আছে, আপনি এসে নিয়ে যান। আর যদি বেশি ভদ্রলোক হয়ে যায় তাহলে তো আপনার এখানে নক করবেই না, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনি কিছুক্ষণের মধ্যে অতি সহজে অতি দ্রুততার সাথে প্লে সাউন্ডের মাধ্যমে আপনি আপনার ফোনটা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, যদি আপনার বিষয়টা ভালো লাগে তাহলে অন্য কাউকে দেখার সুযোগ করে দিতে পারেন। সুযোগ করে দিতে গেলে আপনি আমার এই ভিডিওটা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিবেন, যাতে উনিও বিষয়টা জানেন বা মাথায় রাখেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।